নমস্কার। আজকে আমি দেখাবো ওলের ডালনা। ওলের ডালনা করার জন্য আমি ওলটাকে এইরকম পিস করে নিয়েছি। ওল কেটে আমি জলে ভিজিয়ে দিয়েছি। এবার এই জলটা আমি ফেলে দেব। দেখুন, জলটা ফেলে দিয়ে আমি জল বদলে নিয়ে এসেছি। এবার এই লেবুর রসটা আমি ওলের সাথে মিশিয়ে দেবো। এতে কি হবে, যদি একটু মুখে লাগার সম্ভাবনা থাকে সেটাও লাগবে না, আর ওলগুলো একেবারে গলে যাবে না। এটাকে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম। এখানে আমার লেবু আছে তাই দিলাম, আপনারা পারলে তেঁতুলও দিতে পারেন। ওলের ডালনা করতে নিয়েছি আলু আর নিয়েছি গোলমরিচ বাটা। আমি এতে আদা দেব না, সেই জন্য গোলমরিচটা বেটে রেখেছি। আর একটা টমেটো, একটা লঙ্কা, আর নিয়েছি হিং আর দারচিনি আমি থেঁতো করে রেখেছি। প্রথমে আমি ওলটা ভেজে নেব, সেজন্য বেশ খানিকটা জল দিতে হবে। ওলটাকে খুব ভালো করে ভাজতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো জিরে, দিয়ে দিলাম হিং, দিয়ে দিলাম আগে থেকে থেঁতো করে রাখা দারচিনি। এবার লেবুতে যে ওলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। সব ওলগুলো আমি দিয়ে দিয়েছি। এবার ওটা ভালো করে নেড়ে দিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। আমি নুন দেওয়ার পরই হলুদটা দিয়ে দিই, নুন দিতে মনে থাকে না সেই জন্য। তেলের মধ্যে দারচিনি দিলে টেস্টের যেমন পরিবর্তন আসে, রঙেরও অনেক পরিবর্তন আসে। সেই জন্য নিরামিষ তরকারিতে আমি দারচিনিটা দিই। হিং তো দিলে স্বাদটা অন্যরকম আসে, আপনারা সকলেই জানেন, কিন্তু দারচিনি দিলে রঙটা অন্যরকম আসে। এটা ঢাকা দিয়ে দিয়েছি। টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। টমেটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিলেও হতো, কিন্তু গ্রেভিটা ভালো আসবে সেই জন্য আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ওলের ডালনা যখন করবেন, ওলটাকে খুব ভালো করে ভাজতে হবে। ওলের ডালনা করার জন্য টাটকা ওল হলেই ভালো হয়, কিন্তু সবসময় তো সেটা হয়ে ওঠে না, একসাথেই বাজার আনা হয়, কিছু জিনিস থেকে যায়, সেই জন্য কী আর করা যাবে। কিন্তু যখন টাটকা ওল হবে সেইটা খুব ভালো আছে, গলেও খুব ভালো আর স্বাদটাও খুব ভালো আছে। ওলটা ভাজা হচ্ছে, এবার সামান্য চিনি আমি দিয়ে দিলাম। এই চিনিটা যখন ওলটা ভাজবেন তখনই দিতে হবে, তাহলে লাল ভাবটা খুব তাড়াতাড়ি আসে, ভাজাটাও ভালো হয়, লাল ভাবটাও খুব তাড়াতাড়ি আসে। ওলটা আমার ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে কেটে রাখা আলু আমি দিয়ে দিলাম। ওলে প্রচুর ফাইবার থাকে, লিভারের পক্ষে ভালো, শুধু তাই নয়, অর্থের পক্ষেও খুব ভালো। এই দেখুন, ওল আর আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো জিরে গুঁড়ো, পরিমাণ মতন দিয়ে দেবো। দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট, আর দিয়ে দিলাম গোলমরিচ বাটা। এটা নেড়ে দিলাম খুব ভালো করে। আপনারা সকলেই জানেন যে এটা খুব ভালো করে মিশিয়ে দিতে হয়। ওল আর আলু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন, রঙটা পুরো অন্যরকম উঠে গেছে। এবার দিয়ে দেব গরম জল। ওলে সবসময় গরম জল দেবো।
ওলে ঠান্ডা জল দিলে ওলটা গলতে দেরি হয়। দেখুন ওলের ডালনায় আমি শুকনো লঙ্কা দিইনি, রঙটা কি সুন্দর এসেছে দেখেছেন। সব সময় তেলের মধ্যে দারচিনি গুঁড়ো করে দিয়ে দেবেন, এই ঠিক এই রকম রঙ আসবে। আপনি যে কোনো লঙ্কাই ব্যবহার করতে পারেন, শুকনো হলে তো তাতে রঙ আসাটা স্বাভাবিক, কিন্তু কাঁচা লঙ্কা দিলেও এই রঙ আসে। আপনারা ঝাল বেশি খেলে লঙ্কা বেশি দিতে পারেন, কাঁচা লঙ্কা না দিলেও চলবে, কিন্তু গোলমরিচটা ওলের ডালনাতে দেবেন। এই দেখুন ওল গলে গেছে, আলুও গলে গেছে। ওলের ডালাটা যত ঠান্ডা হবে তত গ্রেভিটা বসবে। এই যে ওল গলে গেছে, আর এই যে আলুও গলে গেছে। যত গ্রেভিটা বসবে তত খেতে ভালো হবে। ওলের ডালনা আমার হয়ে গেছে, জলটা আর একটু মরলে ভালো হবে। আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। আপনারা গরম মশলা খেলে গরম মশলা দিতে পারেন, আমার গরম মশলাটা সহ্য হয় না, সেই জন্য আমি স্কিপ করলাম। আপনারা লাস্টে গরম মশলা দিতে পারেন। এই আমার হয়ে গেছে ওলের ডালনা। আপনারা এইভাবে খান, বাচ্চাদের খাওয়ান, বাচ্চারাও তো ওল খেতেই চায় না, এইভাবে করে খাওয়ান, খুব ভালো লাগবে। অনেকে ওলটা সেদ্ধ করে নিয়ে ডালনা করেন, সেক্ষেত্রে কিন্তু একেবারে গলে যায়। এই যে একটা একটা এইটা থাকে না, এইটা একটা একটা রাখার জন্য এটা তেঁতুল বা একটু লেবুর রসে মিনিট 5 ভিজিয়ে রাখলে এই যে একটা একটা হয় সেইটা আসে। আর সেদ্ধ করলে তো সেইটা হবে না, অনেকে সুবিধার্থে করে বা অনেকে করেন যে ওলটা গলবে না, ওলটাকে খুব ভালো করে ছাঁকা তেলে ভাজতে হয়। এবার একটু টেস্ট করে দেখি কীরকম হলো। খুব সুন্দর হয়েছে, আপনারা করে খান। ওলেতে যখন চিনিটা ব্যবহার করবেন, ওলটা বেশ খানিকটা ভাজা হয়ে গেলে তখন চিনিটা দেবেন, তা নাহলে ওলগুলো পুড়ে যাবে। ওলের ডালনা আমার তৈরি, আপনারা এইভাবে করে খান, খুব ভালো লাগবে। আজ রাখি, আবার দেখা হবে